দিন ধরো না 8টা নাগাদ থেকে সঠিক টাইম তো করতে পারি না, গরিব দেখছি না। এরপরে আয়া দোকান বানাইলাম, বানাইয়া টানাইয়া 12টা সাড়ে 12টার দিকে বাটুট খাইলাম, বাটুট খাইয়া সারা রাত তো এখানে আসলাম। এরপরে সম্বন্ধী কইতেছে যেতে মারা গেছে, তাই না কইতেছে যে ঘুম লাগতেছে, আমি একটু ওইদিকে দোকান দেখেই বাইরে হচ্ছে। একটা সময় বাইরে হয়েছে, পরে খোঁজ করছি না রে, ধরো না 2টা থেকে 3টার মধ্যে ফোন করছি, ফোন নিছিল আমার ফোন। এরপরে ফোন করছি যে ফোন রিং করছে যে রিসিভ করছে না। এরপরে বারবার ফোন করছি, এরপরে সুইচ অফ। ব্যাটারিও চার্জ কম হয়েছিল, সুইচ অফ হয়ে গেছে ভাবছি। এরপরে 4টার দিকে বদির কাছে ফোন করছি, গরমটিলা বাড়িতে নিয়ে গিয়ে ঘুমাইছে পায়ে। তো বদির তার এখনও অনেকবার ফোন করছি, তে ভোরবেলা তো ঘুমানি টাইম। তো এরাও মানে ফোন রিসিভ করছে না, পরে ফোন রিসিভ করছে। তো কইছি দাদা আইসিনি, না তো তোমার লোক গেছে। দাদা তো একটা সময় বাইরে ছিল, ওখান থেকে আসে না, কেউ লোকে মটর খেয়ে নি রয়েছে। এটা মানে সন্দেহ করছে আর কি। এরপরে আয় না ওই আজকা এরপর কলিমপুর গিয়ে মিসিং করলাম। এরপরে আজকা পাইলাম আর কি মৃতদেহটা। ওই যারা যে কেমনে ওখানে কীটা হয়েছে, আমি তো কেমনে কীটা করতাম, ওই তো প্রশাসন যা করবো। আমরা তো ডাক্তার না যে করতে পারতাম না যে এটা কীটা, ফুক্কা 2-3টা আছে মনে হয়। এখানে গতকালকে আমরা একটা মেশিন রিপোর্ট পাই, কালকে আমরা আসি এখানে। ঘটনাটা হচ্ছে গত পরশু দিন উনি রাত্রে সন্ধ্যাবেলার সময় এখানে দোকানদারি করতে আসে। এখানে একটা মেলা চলছে, বুড়ি বসি সাথী একটা মেলা। তো এই কারণে ওরা দোকানদারি করতে ফিরোজ দেববর্মা নামে একটা লোক এবং তার সঙ্গী সাথীরা আছে এখানে। তো আসার পর গত পরশু দিন রাত্রে 1:30টার দিকে উনি মানে হঠাৎ দোকান ছেড়ে মানে বাইরে কোনোখানে যাই বলে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর আর উনি আসেননি। তো গতকালকে সন্ধ্যার সময় একটা থানাতে গিয়ে ওনারা পরিবহনে একটা মেশিনদারি করেন। তো মেশিনদারিতে উনি উল্লেখ করেন যে মেশিন বলে একটা উল্লেখ করার পর আমরা মেশিনদারি ইয়ে করার পর এটা আমরা ইনকোয়ারি করতে আসি। আসার পর আইলাম। তো আজকে সকালে প্রায় 10টার দিকে আমাদের এখানে একটা খবর যায় যে লোকটার ডেড বডি মানে জলে ভাসমান অবস্থায় এই জায়গাতেই পরিবেশী মেলার জায়গাতেই পুকুরে মানে পাওয়া গেছে বলে।
তো জুতারিতে আমরা আসলাম, তো আসার পরে সন্ধ্যে কিছু টাকার পরে আমরা অফিসিয়াল টিমকে আমরা ডাকলাম। তারপরে টিম আসলেন যখন তারা ওনারা তদন্ত করে এখন ওনারা নিজস্ব ধন্য করবেন। তারপর আমরা এখন আপাতত বোটে শিফট করছি ওই ইয়ের লেগে পোস্টমর্টমের লেগে। পোস্টমর্টমের পরে বোঝা যাবে এটা মানে কনক্লুশনটা কী।